السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة. الحمد لله. আজকের আয়োজিত এই আলোচনা সভার সভাপতি এবং যারা উপস্থিত আছেন, সদাকাতুল ফাইজ লিল উম্মাহ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন, বিশেষ করে সভাপতি এবং পরিচালক, আর সাথে আছেন আমাদের ওলামায়ে কেরাম, সকলকেই আন্তরিকভাবে মুবারকবাদ জানিয়ে আজকের নির্ধারিত বিষয়ের উপর আলোচনা শুরু করছি। তো আজকের যে বিষয় সেটা আমরা সকলেই আগে থেকে জানি, আগে থেকে অবহিত আছি। যুব সমাজের অধঃপতন কারণ এবং তার প্রতিকার নিয়ে। তো যুব সমাজ এমন একটি সমাজ, যে সমাজ থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বের সাথে তাদেরকে বড় করেছেন, তাদেরকে দিয়ে ইসলামের কাজ নিয়েছেন। যুব সমাজের উপমা হিসেবে বলা হয় যে যুব সমাজ হচ্ছে দেহের হৃৎপিণ্ডের ন্যায়। হৃৎপিণ্ড ভালো থাকলে যেমন সারা দেহ ভালো থাকে, ঠিক তেমনি ভাবে কোনো ব্যক্তির, কোনো সমাজের যদি যুব সমাজ ভালো থাকে তাহলে সমাজটাও খুব ভালো থাকে। আর হৃৎপিণ্ডে যদি সমস্যা দেখা দেয় তাহলে সারা দেহেই সমস্যা দেখা দেয়। এজন্যে আমাদের যুব সমাজ নিয়ে যে আলোচনা নির্ধারণ করা হয়েছে সেটা খুবই সময় উপযোগী, যোগ উপযোগী ছিল। এই জন্যে আমরা যতটুকু পারি ইনশাল্লাহ যথাসম্ভব আলোচনা করার এবং আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। তো যারা এখানে উপস্থিত আছেন এবং হচ্ছেন, সকলকেই আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছি এবং সকলকে আমন্ত্রণ করছি আপনারা সকলেই গুরুত্বের সাথে মনোযোগ সহকারে আলোচনাটি শুনবেন ইনশাআল্লাহ। অধঃপতনের কারণ নিয়ে আলোচনা করার কথা বলা হয়েছে। তো অধঃপতনের কারণ তো অনেক আছে। যুব সমাজ যে আজ অধঃপতনের দিকে এগুচ্ছে, এর পিছনে অনেকগুলো কারণ পাওয়া যায়। তার মধ্যে সবগুলো কারণ নিয়ে আলোচনা করা একই সময়ে সম্ভব নয়। তবে ইনশাল্লাহ আমি চেষ্টা করব একটা বিষয়ে যুব সমাজকে জাগ্রত করার। তো আমি কারণগুলো সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করছি, তারপরে যেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা বিস্তারিত আলোচনা করছি ইনশাল্লাহ। তো যুব সমাজের মাঝে অধঃপতন শুরু হচ্ছে, বিশেষ করে মুসলিম যুব সমাজের মাঝে। এই অধঃপতনের অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ হচ্ছে রাজনৈতিক কারণ। আমরা দেখতে পাই রাজনৈতিক নেতাকর্মী যারা আছে তারা যাদেরকে সাথে নিয়ে নেতাগিরি দেখাচ্ছে, যাদেরকে সাথে নিয়ে তারা তাদের কর্তৃত্ব ক্ষমতা টিকিয়ে রাখছে, সেটা হচ্ছে যুবকদেরকে নিয়ে। যুবকদেরকে দিয়েই তাদের নেতৃত্ব টিকিয়ে রাখছে। আর এই যুবকদেরকে দিয়েই তাদের পিছনে টাকা এবং বিভিন্ন সুবিধাদি খরচ করে এই যুবকদেরকে দিয়ে তারা বিভিন্ন অপকর্মে লিপ্ত করাচ্ছে, এমনকি সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডেও তারা লিপ্ত করাচ্ছে। তো আমরা যুবকদের অধঃপতনের প্রথম কারণ যেটা পাইলাম সেটা হচ্ছে রাজনৈতিক কারণ। তার মধ্যে সামাজিক অনেক কারণ আছে এবং আরো কারণ পাওয়া যায়। বিশেষ করে যেটা সবচেয়ে লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে বিজাতীয়দের কালচার আমাদের মাঝে গ্রহণ করা। আমরা বিজাতীয়দের কালচার গ্রহণ করে আছি, বিশেষ করে পশ্চিমাদের কালচার। আর আরেকটা সমস্যা হচ্ছে আমরা সেলিব্রিটিদের, যারা আমাদের অনুসরণীয় না, তাদেরকে অনুসরণ করে চলছি আমাদের যুব সমাজ। দেখেন, যারা সেলিব্রিটি হচ্ছে, যারা আমাদের মাঝে পরস্পর ভালোবাসা বিতরণ করছে, ভালোবাসা শিখাচ্ছে, আসলে তাদের মাঝে কিন্তু ভালোবাসা নেই। আমরা যদি তাদের ফ্যামিলিগত অবস্থান দেখি তাহলে দেখতে পাই এদের ফ্যামিলিতে কোনো শান্তি আর নিরাপত্তা নেই, শান্তি নেই, সুখ শান্তি বলতে কিছুই নেই। স্ত্রী স্বামীকে মানছে না, স্বামী স্ত্রীকে মানছে না। আর সেলিব্রিটি, এমন সেলিব্রিটিদেরকে আমরা অনুসরণ করে চলি। সেলিব্রিটি যারা হয়, বিশেষ করে যারা নায়ক শ্রেণী হয়, তাদেরকে সর্বক্ষেত্রে আমরা অনুসরণ করি। দেখেন, যুব সমাজের মাঝে যে
চুলের কাটিংটা হয় সেটাও আমরা দেখতে পাই বিভিন্ন সেলিব্রিটিদের অনুসরণ করেই চুলের কাটিং করা হয়। এমনকি পোশাক আশাক থেকে নিয়ে যাবতীয় সবকিছুই সেলিব্রিটিদের অনুসরণ করা হয়। অথচ এই সেলিব্রিটিরা তো যুবকদের অধঃপতনের আরেকটা কারণ হচ্ছে সেলিব্রিটিদের অনুসরণ করা। আর আরো অনেক কারণ, তার মধ্যে আরেকটা কারণ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণ, আমি যেটা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব, সেটা হচ্ছে ইন্টারনেট, স্যাটেলাইট এবং ইন্টারনেট। এই ইন্টারনেটের নেশায় এখন আমাদের যুবকরা নিজেদের স্বকীয়তা, নিজেদের অস্তিত্বটাই হারিয়ে বসেছে। আমরা দেখতে পাই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, যাদের মাধ্যমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের অনেক কাজ নিয়েছেন, সর্বাত্মক খেদমত তারা দিয়েছেন ইসলামের জন্য। সেই যুবকরাই আজ ইন্টারনেট নেশায় মতো হয়ে নিজেদের সময়গুলো ব্যয় করছেন, নষ্ট করছেন। এমনকি নিজেদের অর্থ, নিজেদের সময়, নিজেদের সকল কিছু, ফ্যামিলি সব নষ্ট করছেন শুধুমাত্র ইন্টারনেটে সময় দেওয়ার কারণে। দেখেন, ইন্টারনেট আসার কারণে আমাদের যুবকদের মাঝে যে একটা অধপতন হয়েছে, তার মধ্যে মৌলিক একটা অধপতন হচ্ছে পর্নোগ্রাফি। পর্নোগ্রাফিতে আসক্ত হওয়া ছিল এই ইন্টারনেটের বড় একটা অবদান। ইন্টারনেটের কারণে পর্নোগ্রাফিতে আসক্ত হচ্ছে। যদি ইন্টারনেট না থাকতো, আমাদের মাঝে স্মার্টফোন না থাকতো, তাহলে কিন্তু যুবকরা এতটা অধপতন আসতো না। বিশেষজ্ঞরা বলেন যে পর্নোগ্রাফি হচ্ছে মাদকের চাইতেও আরো বেশি ক্ষতিকর। মাদক তো একজন মানুষকে ক্ষতি করে, তার শারীরিক ক্ষতি আনে, কিন্তু পর্নোগ্রাফি তার শারীরিক, মানসিক, এমনকি ফ্যামিলিগত পরবর্তী প্রজন্ম দুনিয়াতে বাকি রাখার যে বিষয়, সব ক্ষেত্রে তার অধপতন ঘটায় এই পর্নোগ্রাফি। এজন্য আমাদেরকে পর্নোগ্রাফি থেকে বাঁচতে হবে, আমাদেরকে নিজেদের অধপতন থেকে বাঁচতে হবে। পর্নোগ্রাফির মাধ্যমে আমাদের শারীরিক অনেক ক্ষতি ঘটে এবং মানসিক ভাবেও আমরা বেকারগ্রস্ত হয়ে পড়ি। মানসিক ভাবেও আমরা অনেকটা ক্ষতিগ্রস্ত হই, এতটাই ক্ষতিগ্রস্ত হই যে আমাদের কোনো কাজেই আমাদের আর মন বসে না। অনেক যুবকরা আমাদের কাছে জানতে চায় যে হুজুর কি করব, এখন তো আমরা আসক্ত হয়ে গেছি। তো এই আসক্তি থেকে বাঁচার জন্য, আসক্তি থেকে বেরিয়ে আসার জন্য কয়েকটা পদ্ধতি হাদিসের মধ্যে আলোচনা হয়েছে এবং কোরআনুল কারীমের মধ্যেও বিভিন্নভাবে আলোচনা করা হয়েছে। তো ইনশাআল্লাহ পর্নোগ্রাফি থেকে বেরিয়ে আসার কয়েকটা মাধ্যম ইনশাআল্লাহ আলোচনা করছি। তার আগে একটা হাদিস শুনিয়ে নিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ। হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু আসলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার বান্দাদের মধ্যে এমন কিছু লোক আসবে বা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক আছে যারা অনেক কিয়ামতের দিন অনেক ইবাদত নিয়ে, অনেক আমল নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবে, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তাআলা সকল আমলগুলোকে ধ্বংস করে দিবেন। হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে তো খুব ভয় পেয়ে গেলেন, আঁতকে উঠলেন। ইয়া রাসূলুল্লাহ, কি বললেন? কেন এমনটা হবে? সিফুল লানা, আমাদের কাছে বর্ণনা করুন যে কোন ব্যক্তি এত এত আমল নেওয়ার পরেও, পাহাড় সম আমল নেওয়ার পরেও তার সকল আমল ধ্বংস হয়ে যাবে কেন? একটু কারণ বর্ণনা করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই কারণটা হচ্ছে যে আল্লাহর ইবাদত তারা ঠিকই করে, কিন্তু যখনই তারা একাকিত্বে যায়, নির্জনতায় যায়, তখনই তারা পাপে লিপ্ত হয়ে আল্লাহর আল্লাহর তখনই তারা পাপে লিপ্ত হয়ে পড়ে। তো এই পাপের একটা অংশ হচ্ছে পর্নোগ্রাফি। এজন্য আমাদের অবশ্যই পর্নোগ্রাফি থেকে বাঁচতে হবে। আর এই পর্নোগ্রাফি থেকে বাঁচার জন্য ইনশাআল্লাহ কয়েকটা পদ্ধতি রয়েছে। এর মধ্যে এক নাম্বার হচ্ছে, যখনই মনের মধ্যে কোনো খারাপ চিন্তা আসবে, তখনই আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নেওয়া। আল্লাহ নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলেন, ওয়া ইম্মা ইয়ানজাগুন্নাকা মিনাশ শাইতান নাজগুন ফাস্তাইয বিল্লাহ। হে নবী, আপনার মাঝে যখন আপনি শয়তানের পক্ষ থেকে কুমন্ত্রণা অনুভব করবে, তখন আপনি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করুন। এজন্য প্রথমেই আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। যে কোনো পাপে যখন কোনো যুবক লিপ্ত হয়, ওই পাপে বাড়াবে, তখন দুই নম্বর হচ্ছে আল্লাহকে স্মরণ, আল্লাহকে
এই বলে যে আমি যে পাপে লিপ্ত হচ্ছি আল্লাহ তো আমাকে দেখেন, আমি যে পাপে লিপ্ত হচ্ছি আল্লাহ কর্তৃক নির্ধারিত ফেরেশতারা আমাকে দেখছেন এবং তারা লিখছে আমার আমলগুলো। এই কথা যখন অন্তরে আসবে তখন কোনো ব্যক্তি পাপে আর লিপ্ত হইতে পারে না। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, যে আল্লাহ কর্তৃক ফেরেশতা আছে যারা সংরক্ষণকারী, মানুষের আমলগুলো হেফাজতকারী, মানুষকে হেফাজতকারী, এমনকি মানুষের আমলগুলো লিখে লিখে রাখেন। আর তারা কেন সম্মানিত কাতিবিন, লেখক ফেরেশতা, ইয়ালামুনা মা তাফআলুন, মানুষ যা করে সবকিছুই ফেরেশতারা লিখে রাখে। আর ৩ নাম্বার যে আমরা পদ্ধতি অবলম্বন করব সেটা হচ্ছে অবশ্যই আল্লাহর কাছে পাপ থেকে বেঁচে থাকার জন্য দোয়া করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাপ থেকে বেঁচে থাকার, যে কোনো পাপ হোক, পাপ থেকে বেঁচে থাকার জন্য দোয়া শিখিয়েছেন। অন্তরে যেন আল্লাহর ভয় তৈরি হয়, অন্তর পরিশুদ্ধ হয়, এজন্য দোয়া শিখিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা। হে আল্লাহ, আপনি আমার অন্তরে আপনার ভয় দান করুন। ওয়াজাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা, আমার অন্তরটাকে পরিশুদ্ধ করুন, আর আপনি হচ্ছেন উত্তম পরিশুদ্ধকারী। আনতা ওয়ালিয়্যুহা ওয়া মাওলাহা, আপনিই তো এই অন্তরের মালিক, আপনি এই অন্তরের অভিভাবক। যখন আমরা এই দোয়াটা করব তখন ইনশাআল্লাহ আমাদের অন্তর থেকে আস্তে আস্তে গুনাহের প্রবণতা দূর হয়ে যাবে। তারপরে আরো অনেক আমল আছে যে আমলগুলোর মাধ্যমে, বিশেষ করে পর্নোগ্রাফি থেকে বাঁচার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা আমল হচ্ছে নির্জনতা পরিত্যাগ করা। যখন কোনো ব্যক্তি নির্জন হয়, যুবক নির্জনে আসে, তখন ওই শয়তান তাকে কুমন্ত্রণা দেয়। এজন্য নির্জনতা পরিহার করা, আত্মীয় স্বজনের সাথে সময় দেওয়া, ভাই বোন যারা আছে এদের সাথে সময় দেওয়া, এবং বিশেষ করে রাত্রিকালে একাকী না ঘুমানো। একাকী ঘুমানোর দ্বারা কোন শয়তান কুমন্ত্রণা দিতে সহজ হয়, এজন্যে এখান থেকে বাঁচতে হবে। তারপর কোনো কাজ আমরা একেবারে অবসর সময় কাটাবো না। আরেকটা কথা হচ্ছে অবসর সময় কাটানো যাবে না। যখনই অবসর হব তখনই আমরা কোনো একটা কাজে ব্যস্ত সময় কাটাবো, হয়তো বা কোনো পড়াশোনায় হোক অথবা প্রোডাক্টিভ কোনো কাজে হোক, হ্যাঁ, অথবা এমন হতে পারে যে জিম করা, অথবা যে কোনো কাজে সময় কাটাইতে হবে। অবসর সময় কাটাইতে গেলেই আমাদের মাঝে শয়তান কুমন্ত্রণা বিস্তার করবে। তো যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে আমাদেরকে আমাদের মাঝে যে অধঃপতন গুলো আসছে এর মধ্যে সব সব অধঃপতন নিয়ে আলোচনা করা কঠিন হয়ে পড়ে, অনেক সময়ের ব্যাপার, সময় সাপেক্ষ। এই জন্য ইনশাল্লাহ একটা বিষয় নিয়ে আলোচনা করলাম। তবে এই যুবকরা যদি সকল বর্তমান সময়ের সকল ফেতনা থেকে বাঁচতে পারে, এই যুবকরা যদি অধঃপতন থেকে বাঁচতে পারে, তাহলে ইসলামের এত বেশি উপকার হবে যেটা সাহাবায়ে কেরামের যুগে হয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের মধ্যে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ছাড়া বাকি সবাই ছিলেন যুবক। এই যুবক সাহাবীরা ইসলামের কতটা উপকার করেছেন। এই যুবক সাহাবীদের মাধ্যমেই বদর, উহুদ, খন্দকের সকল যুদ্ধ সংগঠিত হয়েছে। আর এই যুবকদের মাধ্যমে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। এই যুবকদের কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে বলেছেন যে 7 শ্রেণীর মানুষ, সাবাতুল ইউযিল্লুহুমুল্লাহু বিযিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহর আরশের ছায়াবিহীন কোনো ছায়া থাকবে না, সেই আরশের সেই কিয়ামতের ময়দানে আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। তার মধ্যে 2 শ্রেণীর কথা আল্লাহ নবী বলেছেন, যুবকদের কথা। একটা হচ্ছে ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বি, ওই যুবক যে যুবক তার যৌবনকালটা কাটিয়েছে আল্লাহর ইবাদতের মধ্যে। যদি কোনো যুবক আল্লাহর ইবাদতের মধ্যে যৌবনকাল কাটাতে পারে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা মতে ওই ব্যক্তি আল্লাহর আরশের নিচে শীতল ছায়া লাভ করবে। দেখেন কিয়ামতের ময়দানটা কত কঠিন হবে, কত কঠিন এক ময়দান। যেই ময়দানের কঠোরতা দেখার পর নবীগণ পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। নবীগণ পর্যন্ত হায় হে আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও বলবে। মানুষের মাথার আধা হাত উপরে থাকবে সূর্য, সূর্যের প্রচন্ড তাপে মানুষের অবস্থা এতটাই বেগতিক হবে, পায়ের নিচের মাটি পর্যন্ত একদম পুড়ে ছাই হয়ে যাবে। মাথার উপরে যখন সূর্যটা থাকবে, ওই সূর্যের তাপে
মাথার মগজগুলো টকবক টকবক করবে, এমন এক পরিস্থিতিতে একমাত্র সেখানে অন্য কোনো ছায়া থাকবে না, সেখানে কোনো গাছ থাকবে না, সেখানে কোনো পাহাড় থাকবে না, কোনো ঘর বাড়ি কিচ্ছু থাকবে না। একমাত্র ছায়ার উৎসকে থাকবে আল্লাহর আরশ। আর ওই আরশের নিচে ছায়া লাভ করতে পারবে কেবল মাত্র ওই সমস্ত 7 শ্রেণীর লোক। তার মধ্যে 2 শ্রেণীর যুবকের কথা আল্লাহ আলোচনা করেছেন। একটা হচ্ছে ওই যুবক যে তার যৌবনকাল আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছে। আর দ্বিতীয় হচ্ছে ওই যুবক ও অরজলুন, ওই যুবক যে যুবককে কোন নারী, সুন্দরী কোন নারী তাকে কাজের জন্য ডেকেছে, কিন্তু সে আল্লাহর ভয়ে তাকে বলে দিয়েছে, না আমি আল্লাহকে ভয় করি, তোমার কাজে তোমার প্রস্তাবে আমি সাড়া দিতে পারবো না। তো যে ব্যক্তি এই দুই যুবক যদি এই 2 শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে যায়, তাহলে এই যুবকরা কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া লাভ করতে পারবে। যাই হোক, আমার আলোচনার মেন বিষয়বস্তু ছিল যে যুবকদের যুবকদের অধঃপতনের তো অনেক কারণ আছে, তার মধ্যে মেন একটি কারণ হচ্ছে পর্নোগ্রাফি। এই পর্নোগ্রাফি থেকে আমাদের সকলকে বেরিয়ে আসতে হবে। যারা পর্নোগ্রাফিতে আসক্ত আছি তাদেরকে বলবো যে এই যে কয়েকটা কারণ, কয়েকটা মাধ্যম বলেছি যে পর্নোগ্রাফি থেকে বেরিয়ে আসার, বিশেষ করে আল্লাহর ভয় অন্তরে তৈরি করা, তারপরে বেশি বেশি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মানে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করা, আল্লাহর কাছে আল্লাহর কাছে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করা, এবং অবসর সময় না কাটানো, তারপরে আহ রাত্রের বেলাও একাকী না শোয়া, এই সমস্ত কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা সকলেই পর্নোগ্রাফি থেকে বেঁচে থাকতে পারবো। যা কিছু বলা হলো, আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক দান করুন।